আজকের এই ব্যস্ততার ভিতরে দুনিয়া তো খুব সাজাইলাম, কিন্তু আখিরাত আমি প্রায় বলি, সব সময় আমি একটা কথা বলি, এই যে এই কাগজটা মনে করেন এটা হ্যান্ডবিল, এই হ্যান্ডবিল এটা কিন্তু দুই পিঠ, এটাও একটা পিঠ, এটাও কিন্তু একটা পিঠ, ঠিক কিনা বলেন? এই পিঠ আছে মানেই এই পিঠ আছে, এই পিঠটাকে বাদ দিয়া এই পিঠ কি সম্ভব? আবার এই পিঠকে বাদ দিয়া কি এই পিঠ সম্ভব? টাকার এই পিঠ ও পিঠ, তো এই পিঠ বাদ দিয়া ওই পিঠ কি সম্ভব? এটা আছে মানেই এটা আছে, এটা আছে মানেই এটা আছে। তাহলে মাটির উপর যেহেতু আছে, এটাই প্রমাণ করে মাটির নিচও আছে। অতএব এই পিঠটা দেখেন এবার, 4 কালার, এটা 4 কালার হ্যান্ডবিল, এখানে ডিজাইন, এখানে ডিজাইন, এখানে ডিজাইন, ওখানে আবার একটু ছোট্ট গোল ডিজাইন, এখানে শেখ এনাম ভাইয়ের নাম লেখছে আরেক ডিজাইন আলাদা করে, বিচিত্র ডিজাইন দিয়ে সাজিয়েছে। এই পিঠটা একদম খালি, ঠিক কিনা বলেন না? এই পিঠ 4 কালার, এই পিঠ একদম খালি সাদা। রব্বুল আলামিন জানতে চাচ্ছে, বান্দা মাটির উপরের যে ঘর তোমার সাজিয়েছ সেটা তো দেখছি 4 কালার, কিন্তু মাটির নিচে যে কবর নামে তোমার আরেকটা ঘর আছে সেটা তো একদম খালি, সেটা তো একদম খালি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মাটির উপরের ঘর তো খুব বুঝলা বান্দা, খাট দিয়ে, সোফা দিয়ে, ফার্নিচার দিয়ে, এসি দিয়ে, ফ্রিজ দিয়ে, ওয়াল শোকেস দিয়ে, আলমারি দিয়ে, খুব তো চমৎকার মাটির উপর ঘর সাজালে 4 কালার। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল। 5 ওয়াক্ত নামাজ কোথায়? হালাল উপার্জন কোথায়? ছেলেটা 1 বছর তোমার ঘরে ফজরের নামাজ কোনোদিন পড়ে না, তোমার কলিজায় কোনো ব্যথা জাগে না। মেয়েটা কোনো পর্দা করে না, হৃদয়ের মধ্যে কোনো ব্যথা জাগে না। স্ত্রী পর্দা করে না, কলিজার মধ্যে কোনো অস্থিরতা জাগে না। সামনের ড্রয়িং রুমে একবারে ঢুকতেই প্রথম যেই রুম, সেই রুমের মধ্যেই রঙিন টেলিভিশন। বাহ বাহ বাহ, দুনিয়াবাসীকে জানায় দিছে যেই কোনো মেহমান, যেই কোনো অতিথি ঢুকলেই প্রথম রুমে ঢুকাই, সামনের ড্রয়িং রুমে ঢুকাই যখন রঙিন টেলিভিশন দেখবেন, তখন আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে এটা কোনো পাক্কা ইমানদারের ঘর না, এটা নাফরমানের ঘর। এটা যেন আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন, কোনো টেনশন করবেন না, ঘাবড়াবেন না। সম্মানিত মেহমান, আপনি অতিথি, আপনি ঘাবড়াবেন না। সামনের রুমে টেলিভিশন দেখে বুঝবেন, আপনি বুঝে নিয়েন, অসুবিধা হবে না, যা মন চায় তাই হবে। নাটক দেখবেন, আছে। নর্তকীর নাচ দেখবেন, আছে এটাতে। আপনি একটু বসেন, চা খান, আর রিমোট আপনার হাতে দিলাম, দেখেন। এজন্য দুনিয়া তো খুব বুঝলাম, খুব সাজাইলাম, কিন্তু কবর, কবর। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহু বলেন, হে আল্লাহর বান্দা, মাটির উপরের ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে, মাটির নিচে কবর নামের ঘর সেজদা, নামাজ, জিকির, তেলাওয়াত, রব্বুল আলামিনের গোলামি দিয়ে সাজে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, এটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আরে বান্দা তোমার তো হিসাবের সময় একদম কাছায় গেল। ইকতারাবা, আমার বান্দা হিসাবের সময় তো কাছায় গেল, কিয়ামত তো হয়ে যাচ্ছে, আর ইসরাফিল তো রেডি। আর কিছুক্ষণ, আর নবী আসবে না, আর কিতাব আসবে না, আর দ্বীন আসবে না, আর কোনো ধর্ম আসবে না, আর কিচ্ছু বাকি নাই, শুধু এই সংসার গুটাইয়া ফেলা বাকি। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর সেটাই বাকি। আমি শুধু বলবো, মালিক ইসরাফিল ফু দে, ইসরাফিল ফু দেবে, কায়নাত দারহাম বারহাম তসনস হয়ে যাবে, আর এটাই বাকি। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, রব্বুল আলামিন বলছে, আমার বান্দা বিশ্বাস করো, ইসরাফিলের ফু যখন দিবে, গোটা জমিন যখন একসাথে কেঁপে উঠবে, ভূমিকম্প উঠবে,
সেই ভূমিকম্প বড় কঠিন ভূমিকম্প। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। রব্বুল আলামিন বলেন, ইসরাফিল ফিং দিলে গোটা কায়নাত যখন নড়ে চড়ে উঠবে, ভূমিকম্প উঠবে। যেই মা তার দুধের বাচ্চা, কোলের বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়াচ্ছিল, সেই মা ইসরাফিলের ফুঁ শুনে জমিনের কম্পন দেখে দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে, আর পাগলের মতো মা ছুটতে থাকবে। কোরআনের আয়াত, তাতাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মার পেটে বাচ্চা, 9 মাসের বাচ্চা, আর হয়তো ঘন্টা 4 পরে, আর হয়তো 6 ঘন্টা পরে বাচ্চা প্রসব হবে, এই অবস্থার মা ইসরাফিলের ফুঁ শুনে জমিনের কম্পন দেখে মা পাগলের মতো ছুটবে, আর গর্ভের বাচ্চা নিজে নিজে খালাস হয়ে পড়ে যাবে। ইকতারাবা ইকতারাবা। রব্বুল আলামিন বলেন, কাছায় গেছে, কাছায় গেছে, কাছায় গেছে, দেরি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন। শুনতেছেন কথা? বলেন, শুনতেছেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং কিয়ামত, আনা ওয়াস সাআতু, আমি মুহাম্মদ এবং কিয়ামত, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, এমন পাশাপাশি, এমন পাশাপাশি। আর দেরি নাই, আর দেরি নেই। আর কার অপেক্ষা করছি আমরা? আর দেরি নেই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কি ব্যাপার বান্দা? হ্যাঁ, রং তামসা যা করতেছো মনে হইতেছে শুধু নিজেকে মুসলমান পরিচয় দিলেই, ইমানের পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি তোমারে এমনিই ছেড়ে দেব আর বেহেশত দিয়ে দেব। ঘটনাটা কি? ঘটনাটা কি? কে বলল তোমারে? কে বলল? বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবা গা? সিগারেট খাইতে খাইতে বেহেশতে চলে যাবা? নর্তকীর নাচ দেখতে দেখতে, হ্যাঁ, হারাম উপার্জন করতে করতে চলে যাবা? কি ব্যাপার? ইমানের পরীক্ষা দিতে হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সর্বযুগে সর্বকালে যারাই নিজেকে মুমিন পরিচয় দিয়েছে, আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। এবং পরীক্ষা করেই আমি জেনেছি, পরীক্ষা করেই আমি বুঝে নিয়েছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যা। অতএব প্রিয় বন্ধু আমার, ভাই আমার, মুরব্বী আমার, নওজোয়ান এবং তালেবে ইলম, সবাইকে বলি, দোস্ত, দুনিয়ার আসক্তি ছেড়ে দেন, দুনিয়ার আসক্তি কমান। वहां देखना फिर कैसे रहा, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। पाकिस्तान कराचीर विश्वविख्यात बुजुर्ग कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहि ये शेर बोलते, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। বলেছেন, যেই ফুল, যেই ভ্রমর ফুল বাগানের, বিশাল বড় বাগানে, এই ফুল থেকে সেই ফুলে ছুটাছুটি করতেছে আর মজা পাচ্ছে, কি চমৎকার ফুল ফুটে আছে। তো কবি বলেন, হযরত বলেন, বুলবুলি পাখিকে এই খবরটাও বলে দিও যে এই সুন্দর মরু বাগান, এই সুন্দর ফুলের বাগান, এই চামান, এই ফুলের বাগান অচিরেই, খুব দ্রুতই মরুভূমি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। ঠিক আজকের জওয়ানি, আজকের এই নওজোয়ানি, আজকের এই শক্তি, ক্ষমতা, বাহাদুরি, আজকের এই অহংকার, আজকের এই সুস্থতা, আজকের এই সম্পদের বাড়াবাড়ি, ক্ষমতার বাড়াবাড়ি, এটাও মনে রাখেন, অচিরেই ক্ষণিকের ব্যবধানে এটা একদম মরুভূমি হয়ে যাবে, কোনো সন্দেহ। তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবা করে, যাতে করে এটা বলে দিও ফুলের বাগান মরুভূমি হবে। বুলবুলিকে বলে দিও সে যেন জেনে বুঝে খেয়াল করে জিন্দগি শেষ করে, জিন্দগি যেন
অপাত্রে জিন্দিগি যেন বেহুদা অনর্থক নষ্ট না করে। অতএব আমরা প্রত্যেকেই ফিকির করি, মুরব্বীরা আপনারাও, ছেলেরা তোমরাও, বাবারা আপনারাও, প্রত্যেকেই নিজের জিন্দিগির কদর করি, নিজের জীবনের দিকে আবার নজর ফিরাই। কে চিনলো আর কে চিনলো না, কোথায় কি হলো না হলো সেটা না, সব খবর রাখেন, কোনো অসুবিধা নাই। তো তার চাইতে বেশি রাখেন নিজের খবর। আমার আপাদমস্তকের হালাত কি, আমার জিন্দিগির হালাত কি। আজ আমার চোখ বন্ধ হলে, আগামীকাল হাসরের মাঠ কায়েম হলে আমার পরিণতি কি হবে? আমার পরিণতি কি হবে? ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যার বাম হাতে আমলনামা দেয়া হবে, সাথে সাথে নাফরমান চিৎকার করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস মন্দ কপাল, যদি আমাকে আমার আমলনামা না দেয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি নাই বুঝতাম, নাই জানতাম হিসাবের দিন কি জিনিস। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মন্দ কপাল, আজকের হাসরের মাঠ যদি কায়েম না হতো। মা আগনা আন্নি মালিয়া, বেঈমান নাফরমান বাম হাতে আমলনামা নিয়ে চিৎকার করে বলবে, আমার মাল কোনো কাজে আসলো না, উপার্জন কোনো কাজেই আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এবং চিৎকার করে বলবে, আমার বাদশাহী, আমার রাজত্ব, আমার কর্তৃত্ব, আমার ক্ষমতা, আমার শক্তি, শৌর্য, বীর্য, আমার জীবন যৌবন সব কিছু আজ শেষ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল, কিছুই কাজে আসলো না। এইভাবে চিৎকার করবে। অনেকগুলো কথা বলছে কেন আল্লাহ? বাম হাতে নাফরমান আমলনামা পাওয়ার পরে এক নাম্বার বলবে, হায় আল্লাহ, যদি আমারে আমলনামাটা না দিত, হায় মন্দ কপাল, যদি হিসাবের দিনে আমি নাই বুঝতাম, হায় মন্দ কপাল, হাসরের মাঠ যদি কায়েম না হতো, হায় আমার মন্দ কপাল, আমার একটা টাকাও তো কোনো কাজেই আসলো না, আমার ক্ষমতা বাহাদুরি তো কোনোই কাজে আসলো না। চিৎকার শুরু করবে। আর আল্লাহ তাআলা তখন এই বেঈমান নাফরমানকে দেখাইয়া আল্লাহ ফেরেশতাকে বলবে, খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতা বেঈমান রে ধর, তারে ধর, ধর তারে ধর, ধর বেঈমানকে ধর, আজ হাসরের মাঠে ধর। ফাগুল্লু, তারে বেঁধে ফেল, অহংকারীকে বেঁধে ফেল, মদখোরকে বাঁধে, জিনাখোর ব্যভিচারীকে বাঁধে, সুদখোর তারে বাঁধে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, দে বাঁধে তারে, দে দে। নারীর ফান্দে পড়ে জিন্দেগি শেষ করে দিছে, নারীর পিছনে বেহায়া বেশরম নির্লজ্জের মতো বাঁধে তারে, ধর। ফেরেশতা তখন আল্লাহকে বলবে, রব্বুল আলামিন দিছি বান, এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লু, লাঠি মাইরা জাহান্নামে ফেলে, মার লাঠি, মার, দ্রম করে লাঠি দে, যাতে এক লাঠিতে জাহান্নামে গিয়ে। এজন্য নাফরমানের উপরে নিজেকে বুদ্ধিমান ভাইবেন না, নাফরমান বোকা হয়। হ্যাঁ, নাফরমান বেওকুফ হয়। প্রত্যেক পাপী আহম্মক, কথা বলেন না? প্রত্যেক পাপী কি? প্রত্যেক সুদখোর বেওকুফ, প্রত্যেক ঘুষখোর বেওকুফ, প্রত্যেক মদখোর বেওকুফ, প্রত্যেক জেনাখোর মূর্খ, বেওকুফ, নাদান। প্রতিটা পাপী, আমি হই আর যেই হোক, যে পাপ করে সে আহম্মক, সে মূর্খ, নাদান। কোরআনে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার 10 ভাইকে যেদিন পরিচয় দিছিলেন শেষ, সেদিন বলছিলেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। এখানে আছে ইউসুফ আলাইহিস সালাম বলেন, যখন তোমরা নাদান ছিলে, জাহেল ছিলে, মূর্খ ছিলে, মনে কি পড়ে তোমরা তোমাদের 2 ভাই ইউসুফ এবং বিনিয়ামিনের সাথে কি করেছিলে? এই যে ইয আনতুম জাহিলুন, এ পাপী, অথচ তারা পাপ করছে, তারা পাপ করছে। ছোট্ট ভাইকে বাবের থেকে আলাদা করে দিছে, ভাইকে জীবনের তরে
অন্ধকার কূপে ফেলে দিছে। এই সবগুলো অপরাধ পাপ ইউসুফ আলাইহিস সালাম উল্লেখ করছে। এগুলো ছিল তোমাদের জাহালাত, এগুলো মূর্খতা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি নিজে পড়ছি, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখছে কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে সে জাহিল, সে মূর্খ, সে নাদান, সে বেওকুফ, আহম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন। আমার বাপ, আমরা আপনাদের কাছে আমার এই ছোট্ট বুঝ আমি এতটুকুই বুঝেছি। দুনিয়া ফিকির বাদ দিতে বলি নাই, দুনিয়া ছেড়ে দিতেও বলি নাই, জঙ্গলে আর সাগরে কিংবা পাহাড়ে হারিয়ে যেতে বলি নাই। বলেছি আখিরাতকে যেন ভুলে না যায়, আখিরাতকে ভুলে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।